কোনো প্রকার চক্রান্ত করে কি ইসলামের আওয়াজ বন্ধ করা যাবে? আওয়াজ দিয়া বলেন যাবে? অনেকেই ইসলামের আওয়াজ বন্ধ করতে চায়, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে আবল তাবল কথা বলে। এটা বাংলাদেশ, 92% মুসলমানদের এই দেশ, অলিয়া উলিয়াদের এই দেশে, হক্কানি উলামায়ে কেরামের এই দেশে, পীর মাশায়েখদের এই দেশে 92% মুসলমানরা যেখানে বসবাস করে, ওই বাংলাদেশের মধ্যে যদি ইসলামকে নিয়ে কেউ মন্তব্য করে, ইসলামকে নিয়ে কেউ বাজে কথা বলে, ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করে, ইসলাম নিয়ে কেউ কুরুচিপূর্ণ কথা বলে, ইসলাম নিয়ে যদি কেউ টিটকারি করে, ও মুসলমান, তখন আর বাড়িতে বসে থাকলে চলবে না। দরকার হলে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে রাজপথে বের হয়ে ইসলামী আন্দোলন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর আল্লাহ না। কি বলেন, মুহাম্মদ কি আল্লাহ? মুহাম্মদ তো আর আল্লাহ না, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কদ খলাত মিন ক্বাবলিহির রসুল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। পারছে? আফা ইমাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাই ওনার তাফসিরে লেখেন, মারা যাওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা। মারা যাওয়ার পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে মাতা, আরেকটা হচ্ছে কুতিলা। মাতা মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করা, আর কুতিলা মানে হচ্ছে আরেকজন আপনারা বাইরে ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফা ইমাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? এই কথা বলেন। আল্লাহ বলছেন, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে নাকি? যদি ছেড়ে দাও তবে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। কথা বলেন ঠিক কিনা? ওমাইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করা থেকে যদি তোমরা ভুলে যাও, মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়, আর যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, আল্লাহর গোলামি না করো, তো আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমাদের নিজের হবে। যারা কৃতজ্ঞতা পোষণ করে, আল্লাহ তাদেরকে এই নিয়ামত আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি। যেমন আয়াতটি নাজিল হয়েছিল কেন, আয়াতটি নাজিল হয়েছিল কোথায়, আয়াতটি নাজিল হয়েছিল কোন প্রেক্ষিতে, আয়াতটি তিলাওয়াত করেছিল সর্বপ্রথম কে, কেন তিলাওয়াত করেছিল, এই সমস্ত বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আমরা এত কিছু জানবো না, আমরা দুইটা বিষয় জানি, যে আয়াতটি নাজিল হয়েছিল কোথায় আর আয়াতটি তিলাওয়াত করেছিল কে। দুইটা বিষয় আপনারাও মুখস্থ রাখবেন ইনশাল্লাহ। আসুন, নাম্বার 1 আমরা জেনে নেই, এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটি নাজিল হয়েছিল কোথায়? দ্বিতীয় নাম্বার, এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন। তাহলে আমরা বুঝলাম এই আয়াতটি নাজিল হয়েছে উহুদের ময়দানে, আর এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন। বুঝতে পারছেন? উহুদের ময়দানের মধ্যে
যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। স্বয়ং বিশ্ব নবী যুদ্ধের ময়দানে উপস্থিত। ভালো করে বুঝবেন, বিশ্ব নবী নিজেই যুদ্ধের ময়দানে উপস্থিত। একটা কাফের বেঈমান আমার বিশ্ব নবীজিকে লক্ষ্য করে মাথার মধ্যে এত স্পিডে আঘাত করলো, আমার বিশ্ব নবীজির মাথার লোহার হেলমেট ভেঙ্গে তরবারির কড়া বিশ্ব নবীজির মাথার ভিতর ঢুইকা পড়ছে। নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। যেই কাফের বেঈমান আঘাত করেছে, বুখারী শরীফের হাদিস বলতেছি শোনেন, ওই কাফের বেঈমান বলতেছে ইন্না মুহাম্মাদান কদ কুতি, মুহাম্মদ রে মাইরা ফালাইছি, নাউজুবিল্লাহ। যে আঘাত মুহাম্মদকে করছি, মুহাম্মদ বাঁচবে না। চতুর্দিকে গুজব ছড়াইয়া পড়ছে। গুজব কথা ছড়ে বেশি, এই কথা বলেন না কেন? চতুর্দিকে একটা কান্নাকাটির রোল পড়ে গেছে। যে শুনে সেই চোখের পানি ফেলায় আর কান্দে আর ডাক দিয়া বলে, যদি আমার নবীজি বাইচা না থাকে, আমার বাইচা থাইকা কোনো লাভ নাই। এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, মালিক, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সুন্দর চোখ দুইটা দিয়া তো আমি বিশ্ব নবীরে দেখতাম। নবীজির সুন্দর চেহারা আমি আমার চোখ দিয়া দেখতে পাইতাম। এখন নবীজি যেহেতু দুনিয়াতে নাই, আমার চক্ষু দুইটার এখন আর দরকার নাই। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও। সাহাবী সাথে সাথে অন্ধ হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস বলতেছি, আরেক সাহাবী ঘর থেকে তরবারিটা বের করে একটা দৌড় মারছে উহুদের দিকে, আর চিৎকার মেরে বলতেছে, একটা কাফেরও আনাসের তরবারি থেকে রক্ষা পাবি না। দৌড় যখন মারলো, প্রতিমধ্যেই আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই সাহাবীর নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস বিন নজর ডাক দিয়ে বলতেছে, এটাও বুখারীর হাদিস, ইয়া সাদু, ও সাদ, আইনা আনতা, কোথায় যাচ্ছ? ইন্নী আজিদু লিহাল জান্নাতি দুনা উহুদ। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর ডাক দিয়ে বলতেছে, সাদ, কোথায় যাচ্ছ? তুমি কি খবর পাও নাই নাকি আমার বিশ্ব নবীরে নাকি কাফের বেঈমানেরা মাইরা ফেলাইছে? ও সাদ, আজকে কোথাও যাওয়ার দরকার নাই, আজকে কোথাও যাইও না। আল্লাহর কসম করে বলি রে সাদ, ইন্নী আজিদু লিহাল জান্নাতি দুনা উহুদ, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আইসা লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। কয়েকটা কাফের বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিছে। যুদ্ধ করতেছে। ঠিক এমন মুহূর্তে একটা তরবারির আঘাত আনাস বিন নজরের মাথার মধ্যে লাগছে, আরেকটা তীর আইসা বুকের মধ্যে লাগছে, আরেকটা তীর আইসা পেটের মধ্যে লাগছে, আরেকটা তরবারির আঘাত মাথার মধ্যে লাগে, বুকে লাগে, পিঠে লাগে, পেটে লাগে। একটার পর একটা আঘাত আনাস বিন নজরের শরীরটাকে ঝাঁঝরা বানাইয়া ফেলাইছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাথুল বারি। ফাথুল বারিতে এসেছে,
আনাস বিন নজরের শরীরের মধ্যে আল্লাহু আকবার 90টার বেশি তরবারির আঘাত লাগছিল। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। কতজন? আওয়াজ দিয়া বলতে হবে কতজন? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। তার মধ্য থেকে 2 জনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একজনের নাম হযরতে আমিরে হামজা, দ্বিতীয় জনের নাম হযরত আনাস বিন নজর। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে ফেলেছিল, কান কেটে ফেলেছিল, পেট থেকে নাড়ি ভুঁড়ি বের করে ফেলেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত নির্মম ভাবে আল্লাহু আকবার তাদের 2 জনকে হত্যা করা হয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সামনে আমি একটা হাদিস পড়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমামে বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরতে শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরতে কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি আমি আমার নিজ কানে স্বয়ং বিশ্ব নবীর জবানের নবুয়ত থেকে শুনেছি। বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি, তোমার বোনের চাইতে বেশি, তোমার আত্মীয় স্বজনের চাইতে বেশি, তোমার ওয়ারিসদের চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, তোমার বাবার চাইতে বেশি, তোমার মায়ের চাইতে বেশি, এমনকি তোমার জীবনের চাইতেও বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতেও বেশি বিশ্বনবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবা না। আমরা বুঝে গেলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। জোরে আওয়াজ দিয়া বলেন কাকে? বিশ্ব নবীকে। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালোবাসতো সাহাবীরা। কথা কয় না? তাদের মধ্য থেকে যিনি নাম্বার 1 ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, ওনার নাম হযরত আবু বকর সিদ্দিক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটা না বললে বুঝবেন না। আবু বকর সিদ্দিক তখন আবু বকর সিদ্দিক না, আমার বিশ্বনবী তখন বিশ্বনবী না। আবু বকর সিদ্দিক তখন শুধু আবু বকর, আর বিশ্বনবী তখন শুধু মুহাম্মদ। আবু বকরের বয়স যখন 18, আমার বিশ্বনবীর বয়স তখন 20। আবু বকরের বয়স যখন 18, আমার বিশ্বনবীর বয়স তখন কত? 20। 2 জন দুস্তি পাইতা ফেলাইছে। এই যে আমার ডান পাশে যিনি বসা, আপনার কি দুস্থ নাই? এই যে মাথা নাড়াইছে আর বলছে আছে। প্রত্যেকটা মানুষের দোস্ত আছে, আছে না নাই? আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুধু আবু বকর, ওনার বয়স 18, বিশ্বনবীর বয়স তখন 20। আচ্ছা বলেন তো, দিন যায়, মাস যায়, বছর যায়, আবু বকরের বয়স যখন 28, বিশ্বনবীর বয়স তখন কত হবে? মাশাআল্লাহ, আপনারা তো ভালো বুঝেন ওয়াজ। আবু বকর ব্যবসার কাজে শাম দেশে গেছে। কোন দেশে? শাম দেশে গেছে 28 বছর বয়সে। শাম দেশে গিয়ে আবু বকর ক্লান্ত হয়ে পড়ছে, চিন্তা করছে একটু বিশ্রাম নেওয়া দরকার, একটু রেস্ট নিয়ে নিই। একটু রেস্ট নেওয়ার জন্য উনি বসছে, শুইছে, ঘুমায় পড়ছে। ঘুমায়া স্বপ্নে দেখতেছে যে আবু বকরের পানি পিপাসা লাগছে। কি লাগছে?
পানি পিপাসা লাগছে, এত পরিমাণ পানি পিপাসা লাগছে, কলিজা পর্যন্ত শুকায় গেছে। আবু বকর পানি পানি বলে চিৎকার করতেছে, কেউ পানি দিচ্ছে না। ঠিক এই মুহূর্তে একটা গাছ আইসা অটোমেটিক ভাবে আবু বকরকে ছায়া দান করছে। আবার অটোমেটিক ভাবে এই গাছটা আগের জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু বকরের আর কোনো পানি পিপাসা নাই, এখন দেখে শুধু শান্তি আর শান্তি। আবু বকরের ঘুম ভেঙে গেছে। আপনাদের এমন হয় নাকি জানি না, হঠাৎ করে ঘুমের মধ্যে উঠা বৈশা যায়, কই এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, এমন হয় কি হয় না? আবু বকরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আবু বকর বলতেছে, এইটা আমি কি দেখলাম, ব্যবসা বাণিজ্য আমি পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে লই। ব্যবসার কাজ পরে, আগে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে লই। তখন তো মুসলমান কোনো আলেম ছিল না। মুসলমান আলেম ছিল নাকি? না, ইহুদি আলেমের কাছে গেছে। কার কাছে গেছে? ইহুদি আলেমের কাছে গেছে। ইহুদি আলেমের কাছে গিয়ে বলতেছে, আচ্ছা আমি এরকম আজীব স্বপ্ন কেন দেখলাম, একটু বলেন তো আমাকে। ইহুদি আলেম আবু বকরের কথা শুনে আবু বকরকে 3টা প্রশ্ন করলো। কয়টা? এই সবাই বলেন না কেন, কয়টা? 3টা প্রশ্ন করলো। কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার কোশ্চেন করলো, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম তো আবু বকর। ইহুদি আলেম 2য় নাম্বার প্রশ্ন করলো, আইনা আংতা, কোথা থেকে আসছো, বাড়ি কই? আবু বকর বলল, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম তাকে 3য় প্রশ্ন করলো, মা সুগলুক, তুমি কি করো, তোমার পেশা কি? আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্নের উত্তর শোনার পর ইহুদি আলেমের চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে লাগলো। ইহুদি আলেম ডাক দিয়ে বলল, আবু বকর রে, তোর কপাল লাইগা গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বলল, আমার আবার কি কপাল লাইগা গেছে? ইহুদি আলেম ডাক দিয়ে বলল, আবু বকর, অতি সত্বর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হিসাবে আবির্ভাব ঘটবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস। ইহুদি আলেম বলতেছে, আবু বকর, তোর জন্য আরো সুসংবাদ। আবু বকর বললেন, আমার জন্য আর কি সুসংবাদ? ইহুদি আলেম বললেন, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। বলেন না আল্লাহু আকবার। ইহুদি আলেম ডাক দিয়ে বলল, আবু বকর রে, তোর জন্য আরো সুসংবাদ। ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হবি ওই নবীর 1 নাম্বার সেনাপতি, আর ওই নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তুই আবু বকরই হইবি প্রধানমন্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলেন, এই স্বপ্ন দেখার পর এই স্বপ্নের কথা আমি কাউকে বললাম না, ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে, এমনকি আমার বউরেও কইলাম না। কারে কইলাম না? বউরেও না। আর আমি আর আপনি যদি এই স্বপ্ন দেখতাম, তাহলে আমি আর আপনি বাদ গিয়া হেলারে কইলা বলে, এই তুই কথাবার্তা আমার লোক একটু হুশ কইরা কইস, যে স্বপ্ন দেখছি নবী আইতাছে, নবী আমার লোকের তরবারি কিন্তু একটা থাকবই, আর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি প্রধানমন্ত্রী, হিসাব কইরা কথাবার্তা কইস। আবু বকর বলেন, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমি কাউকে বললাম না, আমার বিবিকেও বললাম না। আমি শুধু অপেক্ষা করতে লাগলাম, কোন দিন সেই সময় আসবে আমি আমার বন্ধু মুহাম্মদকে পরীক্ষা করতে পারবো। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 38। বিশ্বনবীর তখন কত? নবুয়তি পাইলেন, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার নবীজি নবুয়তি পাইছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে বিশ্ব নবী নবুয়তি পেয়েছেন। নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহির যুগ। 3 বছর কোনো ওহি আসে নাই।
3 বছর কোনো ওহী আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বইসা থাকার সময় নাই। ইসলামের দাওয়াত, আল কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনি মানুষদেরকে প্রদর্শন করতে থাকুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত কি কোনো প্রকার ঝামেলা কইরা বন্ধ করা যাবে নাকি? আপনাদের আওয়াজ এত কম, বুঝলাম না আমি কিছু। কোনো প্রকার চক্রান্ত কইরা কি ইসলামের আওয়াজ বন্ধ করা যাবে? আওয়াজ দিয়া বলেন যাবে। অনেকেই ইসলামের আওয়াজ বন্ধ করতে চায়, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে আবল তাবল কথা বলে। এটা বাংলাদেশ, 92% মুসলমানদের এই দেশ, অলিয়া উলিয়াদের এই দেশে, হক্কানি উলামায়ে কেরামের এই দেশে, পীর মাশায়েখদের এই দেশে 92% মুসলমানরা যেখানে বসবাস করে, ওই বাংলাদেশের মধ্যে যদি ইসলামকে নিয়ে কেউ মন্তব্য করে, ইসলামকে নিয়ে কেউ বাজে কথা বলে, ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করে, ইসলাম নিয়ে কেউ কুরুচিপূর্ণ কথা বলে, ইসলাম নিয়ে যদি কেউ টিটকারি করে, ও মুসলমান, তখন আর বাড়িতে বসে থাকলে চলবে না। দরকার হলে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে রাজপথে বের হয়ে ইসলামী আন্দোলন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বইসা থাকার সময় নাই, আপনি ইসলামের দাওয়াত লোকদেরকে দিয়া দেন। আমার বিশ্বনবী চিন্তা করলো, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে, নিকটাত্মীয়দেরকে দাওয়াত করতে বলেছে। আমি চিন্তা করে দেখলাম তোমার চাইতে নিকটাত্মীয় আমার আর কেউ নাই। ও খাদিজা, আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। খাদিজা এক মুহূর্ত দেরি করলো না, আল্লাহর নবীর সাথে কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। বুখারী শরীফের 3 নম্বর হাদিসে এর বিস্তারিত আছে, আমার তো এত সময় নাই, ওইটা আমি বলবো না আজকে। এরপর আল্লাহর নবী পয়গম্বরে আরবি চিন্তা করলো, এইবার কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই দিক দিয়ে আবু বকর কয়, আমার বন্ধু এখনো কেন আমাকে দাওয়াত দেয় না? 12 বছর আগে কিন্তু জানে, কথা কয় না। আপনারা কি আমার বুঝেন না? আবু বকর কি এখন জানে এটা যে নবী না 12 বছর আগে? আবু বকর ডাক দিয়া বলে, এখনো কেন আমার বন্ধু আমাকে দাওয়াত দেয় না? যখনই দাওয়াত দেবে তখনই আমি পরীক্ষা করব, সাথে সাথে মুসলমান হব না, পরীক্ষা করব। বুখারী শরীফের কথা বলতেছি, বুখারীতে আসছে। বিশ্বনবীও বের হয়ে যায়, আবু বকরও বের হয়, দুইজনের প্রতিমধ্যে সাক্ষাৎ হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে, খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। তোমাকে দাওয়াত দিলাম আবু বকর, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। আবু বকর মনে মনে করে সুযোগ পাইছে, এখন পরীক্ষা করে নেই। ও বন্ধু, আপনি যদি অন্য কোনো কিছুর দাবি করতেন সাথে সাথে অ্যাকসেপ্ট করতাম, কিন্তু এমন একটা জিনিসের দাবি আপনি করেছেন যেটা নিজে নিজে হওয়া যায় না, উপর থেকে সিলেক্টেড হতে হয়। ও বন্ধু, আপনি যে নবী হয়েছেন তার দলিল কি, তার প্রমাণ কি? বুখারীতে আসছে, আবু বকর বলতেছে, মাদ্দালিলু আলা মা তাদদাই। ও বন্ধু, আপনি যে নবী হইছেন এটার প্রমাণ কি, এটার দলিল কি? আমার বিশ্বনবীর কাছে তো কোনো দলিল নাই। আছে? নাই। মাথাটা নিচের দিকে দিয়ে আমার নবীজির মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল,
আবু বকর আমার বন্ধুর কাছে নবুয়তির দলিল চায় রে। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর কাছে গিয়ে আবু বকর যে 12 বছর আগে ওই যে শাম দেশে গিয়ে স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত আমার বন্ধুর কাছে ফাঁস কইরা দে। জিবরাইল ফেরেশতা এসে তো বিশ্বনবীর কানে কানে সব বইলা দিছে। এইবার কি দলিল আছে না নাই? বিশ্বনবী ডাক দিয়া কয়, আবু বকর দলিল লাগবো নাকি? আবু বকর কয়, হ লাগবো তো। বিশ্বনবী ডাক দিয়া কয়, আবু বকর ওই 12 বছর আগে শাম দেশে গেছিল নাকি? সুবহানাল্লাহ কয় না। আবু বকর কয়, কেমনে জানলো? আমি তো বউর কাছেও কইলাম না, জানলো কেমনে? কয়, হ গেছিলাম তো। বিশ্বনবী ডাক দিয়া কয়, গেছিল না? আবু বকর কয়, হ গেছি তো, কি হয়েছে? কর মিয়া, এই যে গাছের নিচে ঘুমায় গেছিল, এটা মনে আছে? কহ মনে আছে তো। কারে? তারপরে তো তুমি ইহুদি আলেমের কাছে গেছিলা। তো ইহুদি আলেম তোমারে বলছে, আমি জীবিত থাকা অবস্থায় তুমি হইবা আমার 1 নম্বর সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হইলে তুমি হইবা প্রধানমন্ত্রী, মনে আছে? কয়, হ মনে আছে। আমার বিশ্বনবী ডাক দিয়ে বলে, আবু বকর না, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা তুমি কাউকে বলো নাই। এই মাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আইসা তোমার 12 বছর আগের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত আমার কানে এসে বলে দিয়েছে। আবু বকর আর দেরি করলো না, কারণ সে তো আগেই জানে, একটু পরীক্ষা করছিল। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাকে মুসলমান বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এইগুলা বলা আমার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য ছিল নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসে সাহাবীরা। তাদের মধ্য থেকে যিনি নাম্বার 1, ওনার নাম জানি কি? এত মাশাআল্লাহ, আপনারা আজকে তাফসীর ভালো বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। মানুষ উল্টা পাল্টা কথা কয়, মানুষ নাকি কিচ্ছা কাহিনী ভালো বুঝে, তাফসীর নাকি বুঝে না। আমি তো দেখতেছি তাফসীর ভালো বুঝতেছে মানুষ, বরং কিচ্ছা কাহিনী বললেই অন্যদিকে তাকাইতে তাকাইতে মনে চায়, তাফসীর করলে আর কোনো দিকে তাকাইতেও মনে চায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ এটা আল্লাহই বলেছে। আল্লাহর কালাম থেকে যদি মানুষের সামনে তিলাওয়াত করা হয়, বুঝানো হয়, তখন মানুষের ঈমান আর জায়গায় থাকে না, তার ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, তার ঈমান বেড়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকরও দাওয়াত দিতে যায়, কারণ আবু বকর কি এখন আর অন্যরকম আছে না? মুসলিম। আবু বকর এবার দাওয়াত দিতে যায়। আবু বকরের নাম আবু বকর, আর আবু বকরের বাবার নাম হচ্ছে আবু কুহাফা। আবু বকরের বাবার নাম কি? আবু বকরের বাবার নাম কি? আবু কুহাফা। আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায় দাওয়াত দিতে, আর আবু কুহাফা রাস্তায় এইভাবে আটকায়, ব্যারিকেড দেয়, বাধা দেয়। কি দেয়? বাধা দেয়। আবু বকর ডাক দিয়ে বলে, আব্বা রাস্তা ছাড়ো। আবু কুহাফা কয়, কিরে আবু বকর, তোর মুহাম্মদের খবর কি? নাউজুবিল্লাহ কর। আমার বিশ্বনবীকে নিয়ে টিটকারি মারে, আমার বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে। বর্তমানেও এই দুনিয়ায় এই সমস্ত জাহেল, এই সমস্ত মানুষরূপী জানোয়ার নাস্তিক আছে না নাই? আজকের মাহফিল থেকে আমাদের 2য় নাম্বার ঘোষণা আমরা দিয়ে দিতে চাই, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে যারা মন্তব্য করে, আমার নবীকে নিয়ে যারা বাজে কথা বলে, আমার নবীজিকে যারা সন্ত্রাসী বলে, আমার নবীজিকে যারা গালি দেয়, আমার নবীজিকে নিয়ে যারা টিটকারি করে, আমার নবীজিকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র আঁকে, আমার নবীকে নিয়ে যারা কার্টুন বানায়, তাদেরকে বলতেছি, এই বাংলার জমিনের মধ্যে আমার নবীকে যদি কেউ নিয়ে টিটকারি করে, এই বাংলায় তাকে থাকতে দেব না, এই বাংলায় তাকে থাকতে দেব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায়, আর আবু কুহাফা এইভাবে আটকায়, আর বিশ্বনবীর নিয়ে চিৎকারি করে। বুখারীতে আসছে। আবু বকর বলেন, আব্বা জান, আপনাকে যে আমি মহাব্বত করি না,
এমনটা তো কোনো কথা না। ও আব্বা জান, আপনাকে আমি বড় মহাব্বত করি আব্বা গো, অনুরোধ করে বলি আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো গালমন্দ করবেন না, কলিজায় মানে না, সহ্য করতে পারি না গো আব্বা। আপনি যা খুশি আমাকে বলেন, কিন্তু আমার বিশ্ব নবীকে নিয়ে কিছু বলবেন না। হতে পারে আমার বিশ্ব নবীকে নিয়ে যদি আপনি আবার মন্তব্য করেন, হতে পারে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি। আবু কুহাফা কোনো কথা শুনলো না, আবার বিশ্ব নবীকে নিয়ে একটা গালি দিয়েছে। নাউজুবিল্লাহ কোন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আসছে, আবু বকর হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করলেন, এইভাবে মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এত জোরে একটা ঘুষি মারছে, সিটকানটা গিয়ে দূরে পড়ছে। সুবহানাল্লাহ। ঘুষি মারছে কারেও, কেডা মারছে? তোমার আর আমার দ্বারা এই মহব্বত সম্ভব না। ওইটা শোয়া থেকে উঠাই ছুটছে মোহাম্মদের দরবারে বিচার দেওয়ার লাগিয়া, গিয়া কয় মোহাম্মদ। বিশ্বনবী ডাক দেখো, মুরব্বী আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? শান্ত হন। না আমি শান্ত হইতাম না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে আমার ঘুষি মারছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, কে আপনাকে ঘুষি মারছে? কয় কে মানে আমার ছেলেটাকে তুমি একটা বেয়াদব বানিয়েছ, আমার ছেলে আবু বকর আমার বুকের মধ্যে ঘুষি মারছে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার আবু বকর তো এরকম করার কথা না। ও মুরব্বী, আপনি কি আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছিলেন নাকি? আমাকে কোনো গালিগালাজ করেছিলেন নাকি? অসুখটা ধরে লাইছে। কয় না আমি কোনো গালি টালি দিছি না। দেখেন কেমন হাসা কথাটা কইছে। কয় না আমি কোনো গালি টালি দিছি না। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছ। আবু বকর, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি আমার বাবার বুকের মধ্যে কেন শুধু শুধু ঘুষি মারবো? আমি বারবার বলেছি আব্বা জান, আমার নবীজিকে নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না, কলিজায় মানে না। আমার বাবা আমার কোনো কথা শুনে নাই। ওগো আল্লাহর নবী, আপনি জানেন নাকি আমি কেন আমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি? বুখারী শরীফের হাদিস বলতেছি এখন যেটা আসছে। আল্লাহর নবীর দিকে নজর কইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লা যরাবতুকা। বলেন না আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি আমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি কারণ আমার হাতে তখন কোনো তরবারি ছিল না। আল্লাহর নবী গো, আল্লাহ পাকের কসম খেয়ে বলতেছি, আমার হাতে যদি ওই সময় একটা তরবারি থাকতো, একটা কোপ মাইরা তার গর্দান আমি উড়াইয়া দিতাম। কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু কুহাফা ছুটছে দৌড়। আবু বকরের ভাবসাব তো ভালো না, না জানি ওই জায়গায় দৌড়ালা। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো। আবু বকর আসলো। আল্লাহর নবী আবু বকরের হাত ধরে ফেললেন, এইভাবে হাত ধরে বললেন, আবু বকর, বিশ্ব নবীর মহাব্বত অন্তরের মধ্যে এমনই থাকা চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আবু বকর যে বিশ্ব নবীকে ভালোবাসতো তার প্রমাণ পান নাই? পান নাই? পাইছেন? তা আবু বকর নিজের জীবনের চাইতে বেশি, নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালোবাসা ঠকছে না জিতছে? মানে কেমনে জিতছে এটা একটু কইতাম না, শেষ করে দিতাম। ও কইতাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবী বলতো, আবা বকর আনতা সাহিবি ফিল গার ওয়া আনতা সাহিবি আলাল হাউল। আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, আবু বকর তুমি আমার যৌবনকালের বন্ধু, আবু বকর তুমি আমার গারের বন্ধু, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী, আবু বকর তুমি হইবা আমার কবরের বন্ধু, আবু বকর তুমি হইবা আমার জান্নাতের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়
এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, দুনিয়া থেকে যখন বিদায় নেবে, তার পূর্ব মুহূর্তে কয়েকদিন পূর্বে সাহাবী গিয়া বলে, ওগো আবু বকর, আল্লাহর নবীকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এই কথা বলতে শুনেছি, আপনি নাকি বিশ্ব নবীর কবরেরও সঙ্গী হবেন। এই কথাটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী কি আপনাকে কোনো ওসিয়ত করে গিয়েছে নাকি, আপনাকে কোনো বলে গিয়েছে নাকি আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কোথায় আপনার কবর দেব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, না, আমাকে কোনো ওসিয়ত করে যায় নাই, আল্লাহর নবী আমাকে কোনো কথা বলে যায় নাই। সাহাবী বলতেছে, ওগো আবু বকর, তাহলে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আপনার কবর কোথায় দিয়ে দেব, আপনি একটু বইলা দেন। আল্লাহু আকবার। ডাক দিয়ে আবু বকর বলতেছে, ও সাহাবী, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমার লাশ খাটিয়ার মধ্যে নিয়া, আল্লাহু আকবার, জানাজা কমপ্লিট করার পর আমার লাশ খাটিয়ার মধ্যে নিয়া আমার রসুলের রওজা শরীফের তালা লাগানো মেন গেটের সামনে নিয়ে রাখবা। রাইখা বলবা, আল্লাহর নবী গো, আপনার আবু বকরকে নিয়ে এসেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। যদি আমার নবীজি রওজা শরীফ থেকে কোনো উত্তর দেয়, কোনো আওয়াজ দেয়, তাহলে নবীজির পায়ের দিক দিয়ে আমার কবর দিয়া দিও। আর যদি আমার বিশ্ব নবী কোনো উত্তর না দেয়, তাহলে মুসলমানদের কবর জান্নাতুল বাকিতে যেইখানে মন চায় ওইখানে আমার কবর দিয়া দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ইন্তিকালের পরের ঘটনা। সাহাবী জানাজা কমপ্লিট করার পর লাশ খাটিয়ার মধ্যে নিয়া, আল্লাহু আকবার, আমার বিশ্ব নবীর তালা লাগানো মেন গেটের সামনে নিয়ে রাখছে। রাখিয়া সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। আল্লাহর রসুলের রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আবু বকরকে তো আপনার কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বলে দেন কোথায় কবর দেব। আল্লাহু আকবার। ঠিক এমন সময় আল্লাহর রসুলের রওজা শরীফের মেন গেটের তালা লাগানো দরজার তালা ঠাস করিয়া খুইলা গেছে। আল্লাহর রসুলের রওজা থেকে নবুয়তি কণ্ঠে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আমার বন্ধুকে আমার কাছে কবর দিয়া দে। বন্ধুকে বন্ধুর কাছে কবর দিবা, অনুমতির কোনো প্রয়োজন নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসা, আল্লাহু আকবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠকছে না জিতছে? ও বাবা, নিজের জীবনের চাইতে বেশি ভালো বিশ্ব নবীকে বাসতে হবে। আল্লাহর রসুলের সুন্নতের মহাব্বত করার মাধ্যমে, আল্লাহর রসুলের জিন্দিগি মহাব্বত করার মাধ্যমে, আল্লাহর রসুলের জিন্দিগি অনুসরণ করার মাধ্যমে, আল্লাহর রসুলের আল্লাহু আকবার সিরাত সুরত সব কিছু আয়ত্ত করার মাধ্যমে আল্লাহু আকবার মহাব্বত লাগাইতে হবে বিশ্ব নবীর উপর। তাহলেই আমার আল্লাহ তোমাকে মহাব্বত করবেন, তাহলেই আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, তাহলেই আমার আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1962 সালের ঘটনা বলতেছি। কত সাল? কত সাল? 1962 সাল। ভালো করে খেয়াল রাখবেন। 1962 সালের 17ই মে ইন্ডিয়ার একটা কিতাব আছে, এটার অনুবাদ করা হয়েছে। কিতাবটার নাম হচ্ছে সোনালী সুদিন। ওই সোনালী সুদিন কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক নাস্তিক, এক বেঈমান
আমার বিশ্ব নবীকে নিয়ে বাজে মন্তব্য করে একটা বই লেখছে। ওই বইয়ের নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। একটু মহাব্বতে জিকির করেন আর সামনে আসেন, জায়গা হচ্ছে না তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে শুনবেন, 1962 সালের 17ই মে এক মন্ত্রী, তৎকালীন যেই মন্ত্রী, ওই মন্ত্রীর নাম ছিল বাবু মোহনলাল, আর তার ড্রাইভারের নাম ছিল হরিপদ ওরফে পলাশ। মন্ত্রী সাহেব তার ড্রাইভারকে নিয়ে গুজরাট থেকে তার গাড়িটা স্টার্ট করেছে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। ওই সময় ঠিক 1962 সালের 17ই মে এক নাস্তিকের বাচ্চাকে সংবর্ধনা দেওয়া হবে। কেন? ওই নাস্তিকের বাচ্চা আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে এক কিতাব লিখেছে। ওই কিতাবের নাম রঙ্গিলা রাসূল। বলে নাউজুবিল্লাহ। আমার কোন নবীকে রঙ্গিলা রাসূল বলো? যেই নবী জিন্দিগিতে কোনো দিন 3 বেলা পেট ভইরা খাবার খায়নি, কোনো দিন না, জীবনেও না। সকালবেলায় পেট ভইরা খাইতে পারলে দুপুর বেলায় খাইতে পারে না। আমার সেই নবীকে রঙ্গিলা রাসূল বলো? আরে যেই নবী একই জামা শুকাইছে এরপরে আবার পড়ছে, আমার ওই নবীকে রঙ্গিলা রাসূল বলিস? নাস্তিকের বাচ্চা রঙ্গিলা রাসূল কিতাব লিখেছে। আবার ওই নাস্তিকের বাচ্চা, এটা মুসলমানের বাচ্চা, মুসলমান কিন্তু নাস্তিক। এরে আমার সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজন হয়েছে, বিশাল আয়োজন। ছোট ছোট 2 বাচ্চা ছেলে, 10 বছর 12 বছর বয়স। 2 বাচ্চা ছেলের কানের মধ্যে আওয়াজ আসছে যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক করে রঙ্গিলা রাসূল বই লিখছে। 2 ভাই, আপন 2 ভাই মালিকের কাছে গিয়ে বলতেছে, রুটির দোকানে কাজ করতো তো, মালিকের কাছে গিয়ে বলতেছে, মালিক টাকা দেন, আর কাজ করবো না। কয় কেন? কয় আমার নবীরে নিয়ে রঙ্গিলা রাসূল কিতাব লিখছে, ওই নাস্তিকের বাচ্চারে কতল না করা পর্যন্ত আর কোনো শান্ত থাকবো না। সুবহানাল্লাহ কয় না? অনেক বড় বড় মানুষ নাকি? রাজ্যের মধ্যে কত মানুষ ছিল, এই বাচ্চা 2 ছেলে, বাচ্চা 2 ছেলে কয় নাস্তিকের বাচ্চারা রাখবো না। 2 ভাই বাড়িতে আসছে, বাড়িতে আসার পর বলতেছে, মা ঘটনা তো এইরকম। মা বলতেছে 2 সন্তানরে, বাবা রে তোদের আব্বা যদি বাইচা থাকতো তাহলে তো তোদের আব্বারেই পাঠাইতাম, এখন তোদের আব্বা তো বাইচা নাই, তো তোরা যাইতে চাচ্ছিস, আচ্ছা ঠিক আছে তোরা যা। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, কয় কেমনে যাবি রে? তো মা 2 সন্তানে ডাক দেবে, কেন? দৌড়াইয়া যা। 1200 কিলোমিটার। কত কিলোমিটার? কিভাবে যাইতে বলছে? 2 ভাই মায়ের কথায় দৌড় মারছে। কয় কিলোমিটার যাওয়ার জন্য দৌড় মারছে? মা দুঃখিনী 2 ছেলে যখন দৌড় মারলো, আল্লাহু আকবার, মা দুঃখিনী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। নামাজ শেষ করে উপরের দিকে হাত তুলে হাউমাউ করে করে কান্দে, আর ডাক দিয়ে বলে, মালিক আমার বাচ্চা 2 ছেলে এগুলা কি করে তুমি একটু তাকাইয়া দেখো। এই রাজ্যের মধ্যে কত মানুষ আছে রে মাওলা, কেউ যায় নাই, কেউ যায় নাই। তোমার প্রতি আমার বাচ্চাদের কি মহব্বত, তোমার বন্ধুর প্রতি আমার বাচ্চাদের কি মহব্বত।
আল্লাহ আমি মার কলিজা ঠান্ডা হইয়া গেছে মালিক, আমার দুই সন্তানের পায়ের মধ্যে তুমি অলৌকিক শক্তি দান কইরা দাও। কোন সুবহানাল্লাহ। ও বাবা, মা বাবারে কষ্ট দিও না। ও যুবক, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মারে যদি কষ্ট দাও আল্লাহর কসম তোমার কপাল পুইরা যাবে। বাবাকে কষ্ট দিলে কপাল পুইরা যায়, মার কলিজায় আঘাত দিলে আল্লাহর জাহান্নাম তোমার ঠিকানা। মাকে কষ্ট দেওয়া যাবে না, মা যা বলে তাই করতে হবে। আরে মায়ের দোয়া নিলে আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়া নিলে ব্যবসায় বরকত হয়, মায়ের দোয়া নিলে চাকরিতে বরকত হয়, মায়ের দোয়া নিলে আল্লাহু আকবার হালাল রিজিক অর্জন করা যায়, মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামিও হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর মায়ের বদদুয়া নিও না, মায়ের বদদুয়ায় কপাল পুইরা যায়, মায়ের বদদুয়ায় নাস্তিক হইতে হয়, মায়ের বদদুয়ায় আল্লাহু আকবার দুনিয়াতে শাস্তির সম্মুখীন হইতে হয়, মায়ের দোয়ায় শান্তি নামক সুখ পাখিটা জিন্দেগি থেকে উইরা যায়। মায়ের বদদুয়া নেওয়া যাবে না, মায়ের সুদুয়া নিতে হবে। দুই সন্তানের জন্য মা দুঃখিনী, উপরের দিকে হাত বাড়াইয়া চোখের পানি ফেলে যখন দোয়া করলো, মালিক আমার দুই সন্তানের পায়ের মধ্যে তুমি অলৌকিক শক্তি দান কইরা দাও। মা যদি দোয়া করে ভাই, আমার মাওলার কাছে সাথে সাথে কবুল হইয়া যায়। আল্লাহ তো দোয়া কবুল করে ভালাইছে। দুই ভাইয়ের পায়ের মধ্যে এবার আল্লাহ অলৌকিক শক্তি দান কইরা দিছে। এবার দুই ভাই দৌড়ায়, মনে হয় বজ্রের গতিতে দৌড়াচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম মন্ত্রী বাবু মোহনলাল গুজরাট থেকে তার গাড়িটা স্টার্ট করেছে, ড্রাইভারের নাম হরিপদ ওরফে পলাশ। 1962 সালের 17ই মে আল্লাহু আকবার ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। এবার ড্রাইভারের দেখবেন লুকিং গ্লাস থাকে, লুকিং গ্লাস দিয়ে ড্রাইভার পিছনের গুলা দেখতে পারে। ড্রাইভার হরিপদ ওরফে পলাশ লুকিং গ্লাসের মধ্যে নজর কইরা দেখে, কে জানি বজ্রের গতিতে দৌড়ায়। নজর কইরা দেখে, কে জানি বিদ্যুতের গতিতে দৌড়ায়। লুকিং গ্লাস দিয়া দেখার পর ড্রাইভার ডাক দিয়া বলতেছে, মন্ত্রী সাহেব আমি লুকিং গ্লাস দিয়া নজর কইরা দেখতেছি আল্লাহু আকবার গাড়ির পিছনে কারা জানি বজ্রের গতিতে আসতেছে। এরা কি মানুষ নাকি দেবতা নাকি জিন বুঝলাম না। ড্রাইভার সাহেব গাড়ি থামাইলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। গাড়ি যখন থামাইলো, দুই বাচ্চা আল্লাহু আকবার দাঁড় করাইছে, দাঁড়াইছে। ড্রাইভার জিজ্ঞাসা করলো, তোমাদের নাম কি? বলে আমার নাম আহম্মদ। তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ। আহম্মদ আর মোহাম্মদ দুই ভাই। বলে তোমাদের ধর্ম কি? বলে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। আজকে মুসলমান পরিচয় দিতে ও বাবা তুমি ভয় পাও, কারণ এমন প্যান্ট তুমি পরো যেই প্যান্ট পইরা আর বৈশা প্রস্রাব করা, আল্লাহু আকবার, বৈশা প্রস্রাব করার কোনো ভাও নাই। এমন চুলের কাটিং তুমি কাটো, আমেরিকার সাথে খুঁজলে তোমার মিল পাওয়া যায়, ইন্ডিয়ার সাথে তোমার মিল পাওয়া যায়। এমন চুলের কাটিং তুমি কাটো যেই কাটিং এর দিকে তাকাইলে পাগলের মতো দেখা যায়। তুমি মনে করো এটাই মনে হয় স্ট্যান্ডার্ড, এটাই মনে হয় আধুনিক, এটাই মনে হয় মডার্ন। আল্লাহর কসম এটা মডার্ন না, কেউ তোমাকে ভালো বলে না, বরং তোমার দেখলে মানুষ কয়েকটা পাগল ছাগল হাইটা যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমার মাথার মধ্যে সুন্নতি চুল থাকতো, তোমার মাথার মধ্যে টুপি থাকতো, দাড়ি থাকতো, পাঞ্জাবি থাকতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমারে যে দেখবে সেই বলবে ছেলেটাকে কত সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা?
তুমি মনে করো আমি তো স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমি কিভাবে এই ধরনের মডার্ন হব? ওই মিয়া, আমিও তো ইউনিভার্সিটিতে পড়ছি, কি সমস্যা? নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোমার মনের মধ্যে কিউরিসিটি, সাম কিউরিসিটি, সাম রং ক্যান বি ডেস্ট্রয় ইউর লাইফ। এই অল্প কিউরিসিটি আর কৌতূহল তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। ও যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে বড় মডার্ন এই পৃথিবীতে ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ড্রাইভার সাহেব ডাক দিল, তোমরা কে? তোমার পরিচয় কি? বলে আমাদের নাম আহমদ মোহাম্মদ, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। তোমরা কোত্থেকে আসছো? বলে আমরা গুজরাট থেকে আসছি। ও বাচ্চারা, তোমরা কোথায় যাবা? কয় দিল্লিতে যাব। কয় কিভাবে যাবা? কয় দৌড়াইয়াই যাব। সুবহানাল্লাহ, কন্যা কে? হরিপদ রূপে পলাশ শুধু দুই বাচ্চা ছেলের দিকে তাকাইয়া তাকে নজর কইরা আল্লাহু আকবার কেমন জানি আশ্চর্য হয়ে যায়। হরিপদ রূপে পলাশ ডাক দিয়া বলতেছে, মন্ত্রী সাহেব, যারা নিজের পরিচয় দিতে দ্বিধাবোধ করে না, জিজ্ঞাসা করলো ড্রাইভার, তোমরা দিল্লি গিয়া কি করবা? কয়েক নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়া রঙ্গিলা রাসূল বই লেখছে, তারে কতল করতে যাইতাছি। হরিপদ রূপে পলাশ কয়, তাহলে আমারে আগে মুসলমান বানায় দাও। কন্যা সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব ডাক দিয়া কয়, ওই হরিপদ কি করস? হরিপদ ডাক দিয়া কয়, আমার কাজ আমারে করতে দেন, আপনার কাজ আপনি করেন। কন্যা সুবহানাল্লাহ। ড্রাইভার মুসলমান হয়ে গেল। এইবার মন্ত্রী সাহেব ডাক দিয়া কয়, তাহলে তোমরা আমার গাড়িতে উঠো, আমার সাথেই তোমরা দিল্লি যাইতে পারবা, আমিও দিল্লি যাইতাছি। সুবহানাল্লাহ। এবার গাড়িতে উঠছে। এখনকার কথাটা আরো আশ্চর্য রে বাবা। গাড়িতে উঠার পর এইবার হরিপদ রূপে পলাশ যেটা মুসলমান হয়ে গেল, এইবার যখন গাড়িটা স্টার্ট করলো, কিছুক্ষণ পর হরিপদ রূপে পলাশ যিনি মুসলমান হয়ে গেছে উনি কান্দেন। মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলতেছে, ড্রাইভার রে, আবার কেন তুমি কান্দো জানতে চাই। ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলে, মন্ত্রী সাহেব, 22 বছর ধরে গাড়ি চালাই, এমন ঘটনা আমার জিন্দেগিতে আর ঘটে নাই। মন্ত্রী সাহেব গো, আমার গাড়ি যে কত শত কিলোমিটার বেগে চলতেছে আমি জানি না। কই কি বলো? স্টিয়ারিং ধরো। আরে স্টিয়ারিং ধরবো কি? গাড়ি তো আমি চালাই না, কে জানি চালায়, আমি জানি না। কই তুমি গাড়ি থামাও। কয় গাড়ি তো আমার নিয়ন্ত্রণ করার ক্ষমতার বাইরে চলে গেছে, আমি পারবো না। মন্ত্রী সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নরমালি গাড়ি, একটা গাড়িতে যেতে 36 ঘন্টা সময় লাগে, তার 10 ঘন্টা পূর্বেই এই গাড়ি দিল্লিতে গিয়ে উপস্থিত হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব এবার বলতেছে, আমি তো এইখানেই থাকবো, যে এইখানে থাকবো, তোমরা কোথায় যাবা? কয় আমাদেরকে নামায় দেন, আমাদের কাজ আমরা করব। দুই বাচ্চারা নামায় দিছে, দুই বাচ্চা নাই মাই নামাজে দাঁড়ায় গেছে। দুই বাচ্চা নামাজ পড়িয়া উপরের দিকে হাত তুলে দিয়া জোরে জোরে ডাক দিয়া কইতেছে, আল্লাহ, মার কাছ থেকে কিন্তু বিদায় লইয়া আইছি, নাস্তিকের বাচ্চারা শেষ করে বলাম। আল্লাহ তুমি সহযোগিতা করিও, সাহায্য করিও। মন্ত্রী সাহেব ডাক দিয়া দুই বাচ্চারে কয়, এদিকে আয়। দুই বাচ্চা আসছে, কয় আমারেও মুসলমান বানাইয়া দে। মন্ত্রী সাহেব মুসলমান হইয়া গেল, ড্রাইভারও মুসলমান, দুই বাচ্চা আহম্মদ আর মোহাম্মদও এখন মুসলমান। মন্ত্রী সাহেব কয়, তোমরা ওইখানে এইভাবে যাইতে পারবা না, ওইখানে তোমাদেরকে যেতে দেবে না, পুলিশ পাহারায় আছে। ওই নাস্তিকের বাচ্চাকে ওই টাইমে দিল্লিতে সংবর্ধনা দেওয়া হবে। এবার মন্ত্রী সাহেব কয়, এ আহম্মদ,
এ মুহাম্মদ, তোরা দুইজনে এইভাবে যাইতে পারবি না, আমি তোদেরকে বুদ্ধি দিয়া দেই। আমি বলবো আমার এলাকার লোক, তারা দুইজন ওই নাস্তিকের বাচ্চা যাকে সংবর্ধনা দেবে তাকে সংবর্ধনা দিতে আসছে, ফুলের মালা পরাইতে আসছে। তারপর তোরা দুইজন ফুলের মালা পরাইতে যাবি, যেই স্টেজের মধ্যে ফুলের মালা পরাইতে যাবি, ফুলের মালা দুইটা ফালাইয়া খঞ্জর পেটের ভিতরে ঢুকাইয়া দিবি। দুই ভাই ফুলের মালা নিয়ে স্টেজের দিকে যায়, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় আর বলে, ভাই রে, সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। একদম শত শত মানুষের সামনে, শত শত পুলিশও উপস্থিত। দুই ভাই ওই নাস্তিকের বাচ্চারে মালা পরাবে, মালা পরানোর সময় মালাটা হাত থেকে ছাড়িয়া দুই ভাই দুই দিক থেকে নাস্তিকের বাচ্চার পেটের ভিতর খঞ্জর ঢুকাইয়া দিছে। সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে, দুইজনকে ফাঁসির কাস্টে ঝুলাবে, কারাগারে বন্দি করা হয়েছে। যেই দিন ফাঁসি দেবে তার 2-3 দিন পূর্বে গিয়ে বলতেছে, বাচ্চারা রে, তোদের কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি একটু বল। কয় হয় একটা ইচ্ছা আছে। কয় কি ইচ্ছা? কয় আমগোর মায়ের হাতের এক লোকমা খানা খাইতাম চাই। মাকে খবর দিয়ে আনা হইল, মা চোখের পানি মুছে আর প্লেটের মধ্যে লোকমা মাখায়। দেখে জেলখানার মধ্যে 2 সন্তান, মা লোকমা মাখায় আর চোখের পানি ফালায়। সন্তান জেলখানার ভিতর থেকে ডাক দেয়, মা গো, কাম কিন্তু আমরা করছি, ও মা, শেষ বেলায় তোমার হাত থেকে একটা লোকমা খাবার খাইতে চাই। আল্লাহু আকবার। মা যখন লোকমাটা বাড়াইয়া দিল, সন্তান গালের মধ্যে নেয়, এক লোকমা খাবার খাইয়া সন্তানও চোখের পানি ফালাইয়া কান্দে রে। আর ডাক দিয়া কয়, মা গো, তোমার হাতের খানা খাইতে বড় মজা লাগে গো মা। ও মা, আরেক লোকমা খানা আমারে খাওয়াও। মা দুঃখিনী একটা ডাক দিয়া কয়, বাবা রে, এক লোকমা খাওয়াইছি, আমি আর খাওয়াবো না। বাকি লোকমা খানা কাল কিয়ামতের দিন আমার নবীজি খাওয়াইবো। এ বাবা, চিন্তা করিস না, টেনশন করিস না রে বাবা। গতকাল রাত্রে আল্লাহর নবীজিকে আমি স্বপ্নে দেখলাম। আল্লাহর নবীজি আমাকে বলল, মা গো, তোমার 2 সন্তানের কোনো চিন্তা নাই, তোমার 2 সন্তান আমার হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকবে। এক সন্তান, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, আর মায়ের দিকে তাকায়, কয়, মা কি শুনাইলাম? গতকাল রাত্রে আমরাও তো আল্লাহ নবীর স্বপ্নে দেখছি। আল্লাহ নবী আমাদেরকেও বলেছে, যারা আল্লাহর জন্য হয়, যারা আল্লাহর নবীর জন্য হয়, তাদের জন্য আল্লাহ আল্লাহর রসুল হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। কাকে? আমার নবীজি সফর মাসের 29 তারিখ অসুস্থ হইয়া গেলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দুনিয়াতে আগমন করেছেন। এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলল, মা এদিকে আয়। আল্লাহর নবী একজনের মা বইলা ডাকতো। কি বইলা ডাকতো? একজন ডাক দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কেন মা বইলা ডাকেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, আবার কেন আমার দুঃখের কথা মনে কইরা দিলি? আমার মা
আমি না, দুনিয়াতে নাই। আমার মায়ের চেহারা আমি দেখতে পাই না, মায়ের কথা মনে হয়, মাকে মা বলে ডাক দিতে পারি না। কিন্তু আমার আরেকটা মা আছে, আমার মা ফাতেমার চেহারার দিকে তাকাইলে আমার মা আমেনার ছবি দেখতে পাওয়া যায়। মা গো, তুমি এইদিকে আসো। ফাতেমাতুজ জাহরা আসলেন, আল্লাহর নবী কানে কানে কি যেন বললেন। ফাতেমাতুজ জাহরা এবার কান্নাকাটি আরম্ভ করে দিছে। আল্লাহর নবী আবার দ্বিতীয়বার ডাকলেন, মা এদিকে আয়। আবার দ্বিতীয়বার আসলো, আল্লাহর নবী এবার কি যেন বললেন। ফাতেমাতুজ জাহরা এবার মুস্কি মুস্কি হাসে, জিজ্ঞেস করলো, একটু আগেই তো কাটলেন, এখন আবার হাসছেন, ঘটনা কি? ফাতেমাতুজ জাহরা বলল, প্রথমবার আমার বাবা আমাকে ডাইকে আমার কানে কানে বলল, মা গো, আমি মনে হয় মালিকের সাক্ষাতে চলে যাব। আমি বুঝে ফেললাম আমার বাবা মনে হয় দুনিয়াতে থাকবে না। আমি বুঝে ফেললাম আমার বাবাকে আমার হারাতে হবে। আমি সহ্য করতে পারলাম না, আমি কান্নাকাটি শুরু করে দিলাম। আমার কান্না দেখে আমার বাবা আমাকে আবার ডাকলো, আমাকে ডেকে আমার কানে কানে বলল, মা গো, চিন্তা কইরো না, টেনশন কইরো না, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে সাক্ষাৎ হইয়া যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা তোর বাবাকে একটু ডাক, ইমামতি করতে হবে রে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না না, আমার আব্বাকে বলবেন না। আমার আব্বা আবু বকরের অন্তরে আপনার জন্য যে কত মহাব্বত আপনি ভালো করিয়া জানেন। জানামাজের মুসল্লায় দাঁড়াই থাকতে পারবে না, আমার আব্বার দিলটা নরম। আপনি বরং ওমরে ফারুককে বলেন, ওমরে ফারুক শক্তিশালী মানুষ, বীর পুরুষ, পালুয়ান মানুষ, আপনি ওমরকে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইমামতি করবে আবু বকর, এটা আমি নবীর ফয়সালা না, আরশের মালিক আল্লাহর ফয়সালা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে আর সাহাবীরা পিছনে নামাজ পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা হুজরাখানার পর্দাটা সরাইয়া দে। নজর কইরা আল্লাহর নবী নামাজ পড়া দেখে আর চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আজকের দিনের এই দৃশ্য দেখার জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছিলাম। আজকের দিনের এই দৃশ্য দেখার জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, বন্ধু কি নিয়ে এসেছো, আমি আল্লাহর কাছে বলবো, মালিক দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে আমি দেখে আসলাম আবু বকর ইমামতি করে আর আমার উম্মতেরা তার পিছনে জামাতে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ মউত পর্যন্ত কারা কারা পড়বা, হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। বলেন আমিন। আমার নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বুখারী শরীফ ফাতুল বাড়িতে আসছে, এই ঘটনা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন। কাঁদতে কাঁদতে 3 ঘন্টা পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো হুঁশ নাই, দিনের নবী নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্দে, কাঁদতে কাঁদতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করে না। ভালো করে বুঝবেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরবারিটা বাহির করিয়া ফেলায়, একবার এই দিকে যায় আবার এই দিকে যায়, তরবারি বাহির করে বলে, খবরদার কেউ বলবি না আমার নবী মারা গেছে, খবরদার কেউ যদি বলিস তাহলে গর্দান উড়ায় দেব। আল্লাহু আকবার। আবু বকর বলেন, উমর ইজলিস, উমর তুমি বসো। উমর বলে, না আমি বসবো না, কেউ বলতে পারবে না আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যদি কেউ বলে তাহলে খুব মাইরা গর্দান উড়ায় এলাম।
কেমন জানি পাগল পাড়া হইয়া গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন মিম্বরের মধ্যে দাঁড়াইয়া গেলেন আর ডাক দিয়ে বললেন, তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে তারা শোনো, মুহাম্মদ দুনিয়াতে আর নাই। আর তোমরা যারা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করতে তোমরা শোনো, আল্লাহর কোনো মৃত্যু নাই। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়াত তেলাওয়াত করলো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর আল্লাহ না। কি বলেন, মুহাম্মদ কি আল্লাহ? মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। পারছে নাকি? আফাইম মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে নাকি? এই সবাই বলেন, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে নাকি? যদি ছেড়ে দাও তবে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত থরথর থরথর করে কাঁপতেছে, হাত থেকে তরবারিটা পইরা গেছে। আমি যেই আপনাদের কাছে ছোট্ট আকারে যেই তাফসীরটা করলাম, আশা করি বুঝতে পারছেন। ওই যে বলছিলাম সর্বপ্রথম এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে, আর এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের তাফসীর থেকে মেসেজ দেব আপনাদেরকে তিনটা। যেই তাফসীর করলাম, এই তাফসীর থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কয়টা? 10 মিনিট। যেই তাফসীর আমি করলাম, এই তাফসীর থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, অর্থাৎ 10 মিনিটের মতো আমার টাইম আছে, 10 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি যেই আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে আমি বুঝাতে আমার মতো করে আমি সক্ষম হয়েছি। এখন আপনারা কতটুকু বুঝতে পারছেন এটা আমি বলতে পারবো না, বাকি আমার ধারণা আপনারা সবাই বুঝেছেন। আপনারা কি বুঝেছেন আমার আলোচনা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আজকের তাফসীর থেকে মেসেজ, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে তিনটা। কয়টা? 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো পুরা জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো পুরা জিন্দেগি যাপন করতে হবে। 2 নাম্বার মেসেজ, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে মহব্বত করতে হবে। কারণ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে থাকবে। 2 নাম্বার মেসেজ। 3 নাম্বার হচ্ছে, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, সব কিছু একমাত্র কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য?
জোরে আওয়াজ দিয়ে বলেন কার জন্য? সবকিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ, সবকিছুর মালিক। আমি এইটা বুঝাতে চেয়েছি। এখন সবকিছুর মালিক যে আল্লাহ, এই আল্লাহ তো আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এমনি এমনি তো পাঠান নাই, দু একটা কাজের জন্য পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ কেন পাঠিয়েছে? এমনি এমনি তো পাঠান নাই, কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর জীবনের কথা আমি আগে বলতাম, এরপরে তোর মরণের কথা বলতাম। আমি এইটা বলি নাই, আমি আল্লাহ বইলা দিলাম তোর মউত, তোর জীবন, তোরে মৌত দিলাম, তোরে জীবন দিলাম, এমনি এমনি দেই নাই। এই জন্য দিয়েছি, আমি আল্লাহ একটা দৃশ্য দেখতে চেয়েছিলাম, তোদের মধ্যে কে কত সুন্দর, কে কত উত্তম, কে কত শ্রেষ্ঠ আমল করে আমার কাছে আসতে পারিস, এই দৃশ্যটা দেখার জন্য আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে তারপরে আমার কাছে আসতে পারো। এই জন্য আজকে যে আলোচনাটুকু আপনারা শুনলেন, এই আলোচনাটুকু আপনাদের নিজ জিম্মায় আমল করা, অপরকেও আমল করার উৎসাহ দেওয়া, এটাও কালামুল্লাহ শরীফের রেফারেন্স। আল্লাহ বলেন এটাই শ্রেষ্ঠ কথা। আর এই জন্যই আমি মুসলিম, ওয়ামান আহসানু قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে। নেক আমল নিজের করতে হবে না ছাড়তে হবে? এই কথা বলেন না কেন? নেক আমল নিজের করতে হবে না ছাড়তে হবে? করতে হবে। নেকের আমল ছাড়া যাবে না। আপনারা জানেন আল্লাহু আকবার, ফাতেমাতুজ জাহরাকে কবরের কাছে রাখার সময় বলা হয়েছিল, কবর বেয়াদবি করিস না, জানিস কাকে রাখতেছি কবর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে রাখতেছি, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে রাখতেছি, তারপরে হাসান হোসাইন তাদের আম্মাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে আওয়াজ আসছে, ওই কেডা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। কেডা? আলী রাদিয়াল্লাহু তাআলার বিবি। কে? হাসান হোসাইনের মা। আমি কবর তাদেরকে চিনি না, আমি কবর চিনি ঈমান আর আমল। যে ঈমান আর আমল ভালো করে নিয়ে আসবে তার জন্য আমি কবর শান্তির পয়গাম পৌঁছিয়ে দেব, তার জন্য আমি কবরই হয়ে যাব জান্নাতের বাগান। আর যদি ঈমান আর আমল কেউ খারাপ নিয়ে আসে তার জন্য দুঃসংবাদ, তার জন্য কবরটাই হয়ে যাবে জাহান্নামের গর্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই কবর কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য জাহান্নামের গর্ত। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। এই জন্য রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। দলও দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। পথও দুইটা, একটা হচ্ছে মদিনার পথ আর একটা হচ্ছে আমেরিকার পথ। এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কোন পথে, কোন রাস্তায়, কার দলে থাকবেন, সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি আপনাকে দাওয়াত দিয়ে যাই, আপনি মদিনার পথে থাকবেন, আপনি ইসলামের পথে থাকবেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে চলবেন। যদি চলেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর যুবকদেরকে শেষ কথাটা বলি, আমি নতুন করে কোনো আয়াত নিচ্ছি না, কারণ এখন যদি আবার শুরু করি তাহলে আমার টাইম লেগে যাবে, যেহেতু আমার সময় শেষ। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, ও যুবক, নিজের শরীরের মধ্যে আমার রসুলের সুন্নতটা ফিট করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও ইজ্জত দিয়ে দিবেন, আখিরাতেও ইজ্জত দিয়ে দিবেন। যেই কথাগুলি বললাম শুনলাম, আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। যিনি চলে আসেন ওনাকে রেখে একটা কথা বলা বেয়াদবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।